অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত মুখ উসমান খাজা। পুরো ক্যারিয়ার জুড়ে তিনি কথা বলেছেন ইসলামোফোবিয়া, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে। খেলাধুলায় চেয়েছেন অন্তর্ভুক্তি, সহনশীলতা। তবে এবার সেই উসমান খাজাকেই দেয়া হচ্ছে ইসলাম বিদ্বেষী ট্যাগ, করা হচ্ছে ট্রল, এমনকি টার্গেট হচ্ছে তার স্ত্রী ও দুই কন্যাও। সম্প্রতি খাজার স্ত্রী র্যাচেল ইনস্টাগ্রামে কয়েকটি কমেন্টের স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে শিশুদের নিয়ে অশালীন ও ঘৃণ্য ভাষা ব্যবহার করা হয়েছে। এমনকি কিছু মন্তব্যে পরিবারকে পাকিস্তানে ফিরে যেতেও বলা হয়েছে। র্যাচেল জানান, তাদের পরিবার আগেও ইসলাম বিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছে, তবে সম্প্রতি বন্ডি বিচে হামলার ঘটনার পর তা ভয়াবহভাবে বেড়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে একটি ইহুদি উৎসবে মারাত্মক হামলা চালায় বন্দুকধারীরা। এতে নিহত হন 15 জন, যার মধ্যে 10 বছরের শিশুও ছিল। এই ঘটনারই মূলত তীব্র প্রতিবাদ জানান উসমান খাজা। শোক প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনো জায়গা নেই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনার কথা জানান এবং সাম্প্রদায়িক ঘৃণার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। আর এরপরই তাকে নতুন করে ট্রলের শিকার হতে হয়। খাজা জন্মসূত্রে পাকিস্তানের ইসলামাবাদের হলেও 5 বছর বয়সে অস্ট্রেলিয়ায় এসে সিডনিতেই বেড়ে ওঠেন। আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে আসছেন। এর আগে 2023 সালে উসমান খাজা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলাধুলার সরঞ্জামে মানবাধিকার বিষয়ক বার্তা প্রদর্শনের চেষ্টা করেন, যা আইসিসি নিয়ম ভঙ্গ হিসেবে নিষিদ্ধ করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া তার ব্যক্তিগত মত প্রকাশের অধিকারকে সম্মান জানিয়েছিল। তবে সাম্প্রতিক ইসলাম বিদ্বেষী ট্যাগ যেন তার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ফাতিন ইশরাক, কালবেলা।